কাঁকরোলের ভর্তা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আজকে আমি ভিন্ন স্বাদের কাঁকরোলের সুস্বাদু একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এত বেশি মজা লাগে এই ভর্তাটা, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অসাধারণ হয়েছিল। দেখেই লোভ লেগে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে খুবই মজার আর রুচিসম্মত একটা ভর্তা রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। কাঁকরোলের স্পেশাল ভর্তা। আর এই কাঁকরোলের ভর্তাটা এত বেশি মজা লাগে খেতে যে আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। প্রথমে দেখেন খুবই সিম্পল উপকরণ দিয়ে এই ভর্তাটা বানাতে হয়, আর এই ভর্তাটা দেখেই লোভ লেগে যাবে খাওয়ার জন্য। কাঁকরোলটা এখানে আমি দেখেন কেটে নিচ্ছি। আপনারা এইরকম সাইজ করে কেটে নেবেন। কাঁকরোলের ভর্তা বানাতে বিশেষ করে লাগবে পেঁয়াজ, আর সাথে কাঁকরোল তো মাস্ট বি লাগতেই হবে, আর লাগবে হচ্ছে গিয়ে শুকনো মরিচ। যারা কম উপকরণ দিয়ে ভর্তা বানাতে চান, আমি তো বলবো আপনারা অল্প বাজেটের মধ্যে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। জিভে জল চলে আসছিল যখন আমি এই ভর্তাটা বানিয়েছিলাম। কাঁকরোলটা আমার কাটা হয়ে গেল, এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভর্তা আমার ভীষণ পছন্দ, আর যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো খুবই বেস্ট আজকের এই ভর্তাটা। কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন আমি শুকনো মরিচটা ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও চাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, এবং সেই নোটিফিকেশন ধরে আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা ভিজিট করতে পারেন। পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে আমি ভেজে নিচ্ছি। যখন এইরকমভাবে পেঁয়াজটা ভেজে ভর্তার মধ্যে মাখানো হবে, তখন কি যে সুন্দর একটা স্মেল বের হয়, আর এই স্মেলেই মনে হয় যে এখনই পেট ভরে ভাত খেয়ে নিই। গরম ভাতের সেরার সঙ্গে কাঁকরোলের ভর্তা রেসিপি। কাঁকরোলটা এখন আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু তেল দিয়ে ভেজে নেবেন, কারণ তেল ছাড়া ভাজলে খেতে ভালো লাগবে না এই কাঁকরোলের ভর্তাটা স্পেশালি। মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে এখন আমি ভেজে নিচ্ছি। ছোট বড় সবাই কিন্তু এই ভর্তাটা খেতে পারবেন, আর সবার জন্য খুবই পারফেক্ট এই কাঁকরোলের ভর্তা রেসিপিটা। আমার কাঁকরোলটা দেখেন সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। শিলপাটায় বেটে নিচ্ছিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ আমার বাটা হচ্ছে। যারা শিলপাটায় বেটে খেতে পছন্দ করেন তারা কিন্তু শিলপাটায় বেটেই এই ভর্তাটা বানাবেন, আর যারা একটু অলস প্রকৃতির তারা ব্লেন্ডার করেও এই ভর্তাটা বানিয়ে খেতে পারবেন। এখন আমি কাঁকরোলটাও শিলপাটায় বেটে নিচ্ছি। আমার আজকের ভর্তার কালারটা কীরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। আজ আমি খুব মজা করে, অনেক যত্ন করে এই ভর্তাটা বানিয়েছিলাম, কারণ মুখে একদম রুচি নেই। যখনই মুখে রুচি চলে যায় তখন তো ভিন্ন ভিন্ন ভর্তা আইটেম আমি ট্রাই করি, যে কী দিয়ে খেলে আমার মুখে রুচি ফেরত চলে আসবে, সেইটাই আমি সব সময় ভাবি। আজ তো প্রচুর জাল দিয়ে রান্না করেছিলাম এই ভর্তাটা। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি, ঝাল দিয়ে খেলে তো মুখে রুচি ফেরত চলে আসবে।
আর এই শুকনো মরিচটা অনেক বেশি ঝাঝালো ছিল। ভর্তা কিন্তু দেখেন আমার শিলপাটায় বাটা হচ্ছে। যারা ভিন্ন ভিন্ন স্বাদের ভর্তা খেতে পছন্দ করেন তারা এইভাবেই বানিয়ে নেবেন। দেখবেন যে আপনারা যদি একবার এইভাবে বানান বারবার এইভাবেই বানাবেন এই কাঁকরোলের ভর্তাটা। ভর্তা মেকিং করা হয়ে গিয়েছে। এখন যে পেঁয়াজটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে নিচ্ছি। যখন আমি হাতে মাখাচ্ছিলাম তখন মনে হয়েছিল যে গরম ভাতের সাথে এই মুহূর্তে খেতে বসে পড়ি। ভর্তা যেহেতু রেডি করা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ওয়াও, কিরকম হয়েছে গাইস, একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন তো। কথা দিলাম যদি একবার এইভাবে বানান বারবার এইভাবে বানাবেন আর সবাই বলাবলি করবে যে কাঁকরোলের ভর্তা দেখতে যেমন মজার খেতেও তেমন অসাধারণ। এমন মজার মজার ভর্তা আইটেমের ভিডিও পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন আর সবাই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন মাস্ট বি।